ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার 12,77 লাখেরও বেশি। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার সকাল 7টায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এবার কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। চলাফেরা করতেছি, আমরা দেখতেছি আইনশৃঙ্খলা বাহিনী এদিক দিয়ে আসতেছে, যাচ্ছে, কথা বলতেছে, সাধারণ জনগণ সবার সাথে কথা বলতেছে। সুন্দর পরিবেশ। আমি আনন্দিত যে আপনার 14 সালে ভোট দিতে পারিনি, 18 সালে ভোট দিতে পারিনি, প্রায় 3 টার্ম পরে নির্বাচন হচ্ছে আর কি আনুষ্ঠানিকভাবে, আমরা ভোট দিতে পারছি, এটা একটা আনন্দ। এদিকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করতে না পারলেও আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। বলছেন জয় পরাজয় যাই হোক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান তারা। ইলেকশনটা শেষ না হওয়া পর্যন্ত মাঝখানে গণ্ডগোল করে ইন্টারন্যাশনালি বন্ধ করে দেয়, পরিস্থিতি বোঝা যাবে। আমরা মনে করি মানুষ ভোট দিতে উঠিয়ে আছে, ইনশাল্লাহ আমাদের ভোট দেবে, আমাদের চিনে জানে পরীক্ষিত থাকে। আমার ব্রাঞ্চ ছিঁড়ে ফেলছে, আমার লিফলেট দিতে বাধাগ্রস্ত করেছে, অনেক জায়গায় সাধারণ কর্মীদের গন্ধ হুমকি ধমকি দিয়েছে। তো অনেক জায়গায় আবার আমার কর্মীদেরকে হুমকি ধমকি দিয়ে নির্বাচন মন্ত্রী এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। নির্বাচনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।